এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যার পুরো শরীরে একটিও তিল নেই। এটি আমাদের শরীরে থাকা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই তিলকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে শরীরের বিভিন্ন জায়গায় থাকা তিলের মাহাত্ম্য ভিন্ন হয়। খনার বচনেও তিল তত্ত্বের উল্লেখ রয়েছে। সমুদ্র শাস্ত্রেও বলা হয়েছে যে শরীরের কোথায় তিলের অবস্থান শুভ আর কোথায় অশুভ। অনেকেই এটিকে কুসংস্কার বলে মনে করেন, কিন্তু শাস্ত্র মতে একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ নির্ধারিত হয় শরীরে তিলের অবস্থান এবং সংখ্যার ভিত্তিতে। আজকে এই ভিডিওতে আপনার শরীরে থাকা তিলের আকার, সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে আপনি আপনার ভাগ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে চলেছেন। আপনার শরীরে থাকা তিল আপনার জন্য শুভ না অশুভ সেটাও জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমেই। কোথায় তিল থাকলে শুধু ভাগ্যই নয়, মানুষ ধনী হয় সেটাও জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আর এগুলি জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটিকে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, আপনার শরীরের কোথায় তিল রয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের শরীরে থাকা তিলের অবস্থান আমাদের ভাগ্যে কতটা প্রভাব ফেলে সেটা জানার আগে চলুন একটু জেনে নিই যে এই তিল জন্মায় কিভাবে, যেটা আজ অবধি অনেকের কাছেই অজানা। কিছু তিল জেনেটিক্যালি জন্মের সময় থেকেই আমাদের শরীরে থাকে, আবার কিছু তিল পরেও সৃষ্টি হয়। বন্ধুরা, গায়ের রং নির্ভর করে মেলানোসাইটের উপর। এই শব্দটির উৎপত্তি হয়েছে মেলানিন থেকে। আমাদের চামড়া, চুল এবং চোখের রঙের অন্তর্নিহিত কারণ হলো এই মেলানিন। মেলানিন পিগমেন্ট চামড়া এবং লোমকূপের ভিতরে থাকা মেলানোসাইট নামক কোষ দ্বারা উৎপন্ন হয়। এই মেলানোসাইটের মাত্রা মানুষের বয়স, জেনেটিক্স, হরমোন এবং সূর্যালোকের উপর নির্ভর করে। যাদের গায়ের রং কালো তারা মেলানিন বেশি উৎপন্ন করে এবং যারা ফর্সা হয় তারা তুলনামূলক কম উৎপন্ন করে। তো চামড়ার কোনো ছোট অংশে এই মেলানোসাইট কোষ একসঙ্গে দলা পাকিয়ে যায়, তখন সেটি ছোট গুটলি আকারে চামড়ার উপর একটু উঁচু হয়ে থাকে, আর এটিকেই বলে তিল। এই তিলের ভিতরে মেলানোসাইট জীবকোষগুলি একসাথে জমাট বেঁধে থাকে। এইগুলির রং সাধারণত গাঢ় বাদামি অথবা কালো হয়, কখনো আবার লাল রঙেরও হয়ে থাকে। এই তিল বেসিক্যালি নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে, তাই এর জন্য আমাদের কোনো ক্ষতি হয় না। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে মানুষের শরীরে সর্বোচ্চ 10 থেকে 40টি তিলের উপস্থিতি স্বাভাবিক। আসলে শরীরের যেসব জায়গায় সূর্যের আলো বেশি পড়ে সেখানে মেলানিন বেশি মাত্রায় উৎপন্ন হয়, ফলে সেই সকল স্থানেই তিল সৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। এতক্ষণে আপনি বুঝেই গেছেন যে তিল কি এবং কেন আমাদের শরীরে সৃষ্টি হয়। এবার চলুন জেনে নিই যে আমাদের শরীরে তিলের অবস্থান সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে। এটি আমাদের জন্য শুভ না অশুভ সেটাও জেনে নিই। সবার প্রথমে আমরা মাথা থেকেই শুরু করি। সমুদ্র শাস্ত্র মতে মাথায় তিল থাকাকে খুবই অদ্ভুত মনে করা হয়। মাথায় তিল থাকা মানুষের সংখ্যা খুবই কম। শাস্ত্র মতে মাথায় তিল থাকা ব্যক্তিরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন। যে সকল জাতকদের মাথার ডান দিকে তিল থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। এই ব্যক্তিরা জীবনে খুবই দ্রুত সফল হন। এরা সাহসী, চতুর, পরিশ্রমী এবং সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। তবে এরা অর্থ সঞ্চয়ে একদমই বিশ্বাসী হয় না, জীবনটা আনন্দে কাটাতে বিশ্বাসী। সমুদ্র শাস্ত্র মতে যাদের মাথার বাঁ দিকে তিল থাকে তারা অত্যন্ত শান্ত, বিনম্র স্বভাবের মানুষ হয়ে থাকেন। আপনার যদি মাথার বাঁ দিকে তিল থাকে তার মানে আপনি জীবনে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করার আগে দুবার ভাবেন না। আপনিও কিপ্টে প্রকৃতির মানুষ নন, হাত খুলে খরচা করেন, বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন এবং ব্র্যান্ডেড জিনিসে টাকা খরচা করে ফেলেন। ফলে মাঝে মধ্যে এই কারণে আপনাকে সমস্যাতেও পড়তে হয়। যে সকল জাতকদের মাথার উপরের অংশে তিল থাকে তারা ঐশ্বরিক শক্তি লাভ করে থাকেন। এমন মানুষদের প্রচুর বন্ধু থাকে। এই ধরনের ব্যক্তিরা অন্যের দুঃখ এবং কষ্টে পাশে দাঁড়ান।
শাস্ত্র মতে যে সকল ব্যক্তিদের মাথার নিচের অংশে তিল থাকে তারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। এরা উন্মুক্ত মনের মানুষ হন। প্রথম সাক্ষাতেই যে কাউকে আকৃষ্ট করে নেওয়ার ক্ষমতা থাকে এই সকল জাতকদের। আপনার যদি মাথার মাঝখানে তিল থেকে থাকে তাহলে আপনি কিন্তু খুবই ভাগ্যবান। আপনি পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, বাস্তু সুখ এই সব রকমের সুখ লাভ করবেন। আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং চতুর। আপনি একবার যে কাজ করবেন ভাবেন সেটা পুরোপুরি শেষ করেই ছাড়েন। লক্ষ্যে অবিচল থাকার প্রবণতা রয়েছে আপনার মধ্যে, তবে আপনিও দরকারে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। এবার আমাদের মুখে তিলের অবস্থান অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা জেনে নিই। যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন, এবং যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা কূটনৈতিক স্বভাবের মানুষ হয়ে থাকেন। কিছু না কিছু কুমতলব সারাক্ষণ মাথায় চালিয়ে যান। অন্যের ক্ষতি সাধনের প্রবণতাও থাকে এদের। জ্যোতিষশাস্ত্র মতে যে সকল জাতকদের বাম চোখের ঠিক নিচে তিল থাকে তারা কামুক প্রকৃতির হয়ে থাকেন। চোখের মধ্যে তিল থাকলে সেই ব্যক্তি দূরদর্শী এবং বিদ্বান হয়ে থাকেন। আপনার ভ্রুতে তিল আছে কি? যদি ডান ভ্রুতে আপনার তিল থাকে তবে আপনার দাম্পত্য জীবন সুখের হবে। তবে যদি বাঁ ভ্রুতে তিল থাকে তবে দাম্পত্য জীবনে কলহ অবধারিত। তাছাড়া বাম ভ্রুতে তিল থাকা ব্যক্তিরা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকেন। এবারে চলে আসি নাকে। নাকে তিল থাকা জাতক জাতিকারা প্রতিভাবান এবং জীবনে সুখী হয়ে থাকেন। নাকের মাঝখানে তিল থাকার অর্থ সেই ব্যক্তি শান্ত এবং ধীর প্রকৃতির। নাকের বাম দিকে তিলের অবস্থান অশুভ লক্ষণকে প্রকাশ করে। এরা প্রকৃতিগতভাবে দুর্ভাগা। কিন্তু নাকের ডান দিকে তিল থাকা জাতকরা খুবই সৌভাগ্যবান হয়ে থাকে। যে সকল নারীর নাকে তিল থাকে তারা সৌভাগ্যবতী হয়ে থাকেন। নারীদের ক্ষেত্রে মুখে তিল থাকাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। এটিকে বিউটি স্পটও বলা হয়ে থাকে। যাদের ঠোঁটের উপরে তিল থাকে তারা খুবই মহান হৃদয়ের মানুষ হয়ে থাকেন। যে সকল ব্যক্তির ঠোঁটের নিচে তিল থাকে তাদের জীবনে দারিদ্রতা প্রভাব ফেলে। নিচের ঠোঁটে তিল থাকা জাতকরা ভোগী এবং বিলাসী প্রকৃতির হয়ে থাকে। কিন্তু আপনার যদি উপরের ঠোঁটে তিল থাকে তবে আপনি কর্তব্যপরায়ণ। শাস্ত্র অনুযায়ী মহিলাদের বাম গালে তিল থাকাকে শুভ বলে মনে করা হয়। সেই মহিলার ভবিষ্যতে ভালো সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। পুরুষদের ক্ষেত্রে বাঁ গালে তিল থাকা সেই ব্যক্তির দারিদ্রতা প্রকাশ করে। যে সকল ব্যক্তির কানে তিল থাকে তারা বিদ্বান, সৌভাগ্যশালী এবং দীর্ঘায়ু হন। এরই সাথে বলে রাখি, যাদের চিবুকে তিল থাকে সেটাও কিন্তু শুভ লক্ষণ। এই জাতকরা দৃঢ়চেতা হন। এবার আসা যাক গলায়। গলায় তিল থাকা একটি শুভ লক্ষণ, এবং গলায় তিল থাকা ব্যক্তিরা জ্ঞানী, বিদ্বান এবং সুখী হয়ে থাকেন। গলার নিচের দুপাশে তিল থাকা ব্যক্তিরাও ভাগ্যশালী হয়ে থাকেন। সমুদ্র শাস্ত্রে হাতে তিলের অবস্থানকে ভাগ্য নির্ধারণের জন্য খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্রমতে ডান হাতের তালুর উপরের অংশে তিল থাকলে সেই মানুষ ধনী হয়। কিন্তু বাম তালুর উপরে যদি তিল থাকে তবে সেই ব্যক্তির হাতে টাকা থাকে না। এই ধরনের ব্যক্তি সম্পদ সঞ্চয় করতে অক্ষম হয়। তাই আপনার বাম হাতের তালুতে যদি তিল থাকে তাহলে দেখবেন আপনি সঞ্চয়ের থেকে বেশি খরচা করে ফেলেন। ডান হাতে তিল থাকা ব্যক্তিরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকেন। কিন্তু যে ব্যক্তির বাঁ হাতের পিছনের দিকে তিল থাকে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন। এই হাতে করতলে তিল থাকার অর্থ সেই ব্যক্তির অসৎ কর্মে লিপ্ত হওয়ার একটা প্রবণতা থাকে। যাদের কাঁধে তিল থাকে তারা খুবই হার্ডওয়ার্কিং হয়ে থাকেন, এবং যাদের পেটে তিল থাকে তারা অত্যন্ত ভোজনবিলাসী এবং পেটুক হয়ে থাকেন। তাই আপনি যদি খুবই খেতে ভালোবেসে থাকেন তবে নিজের পেটে কোনো তিল আছে কি না সেটা ভালো করে চেক করে নিন। পায়ের কথা বললে যে সকল জাতক জাতিকাদের ডান পায়ের তলায় তিল থাকে তারা খুবই ভ্রমণপ্রিয় হয়ে থাকেন। বাঁ পায়ে তিল থাকা ব্যক্তিরা অলস প্রকৃতির হয়ে থাকেন। বাম উরুতে তিল থাকা ব্যক্তিরা খুবই কর্মঠ হয়। এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি সাধন করেন।
কিন্তু আপনার যদি ডান উরুতে তিল থাকে তার মানে এর অর্থ হলো আপনি একজন উচ্চ গুণসম্পন্ন স্বাস্থ্যের অধিকারী। আপনার শরীরে জটিল রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবার চলুন জেনে নিই শরীরের কোথায় কোথায় তিলের অবস্থান ধনী হওয়ার সংকেত দেয়। যদি কোনো ব্যক্তির ডান কানের লতিতে তিল থাকে তবে এটি ধনসম্পদ অর্জনের একটি সূচক। হঠাৎ করে এদের লক্ষ্মী লাভের সম্ভাবনা থাকে। দুটি ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে ফাঁকা জায়গায় তিল থাকাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই ধরনের ব্যক্তিরা সাধারণত ধনী হয়ে থাকেন। উপরের ঠোঁটে তিল থাকা একজন ব্যক্তিকে ধনী এবং মর্যাদাপূর্ণ করে তোলে। যাদের চিবুকে তিল থাকে তাদের জীবনে অর্থ উপার্জনের রাস্তা সবসময় খোলা থাকে এবং সে কখনোই দরিদ্র হয় না। যাদের নাভির একটু নিচে তিল থাকে তাদের কখনো অর্থের অভাব হয় না। আপনার যদি বুকে তিল থেকে থাকে তবে আপনার ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনার মনের ইচ্ছা আপনা আপনি পূরণ হয়ে যায়। হাতের অনামিকায় থাকা তিল ব্যক্তিকে শিক্ষিত, সফল, সাহসী এবং ধনী করে তোলে। জ্যোতিষশাস্ত্র মতে তিলের আকারেও অনেক গুরুত্ব রয়েছে। বড় তিল একজন ব্যক্তির জীবনে বিশেষ গুরুত্ব রাখে, যেখানে ছোট তিল এতটাও প্রভাব ফেলে না। কোনো ব্যক্তির শরীরে 12টির বেশি তিলের উপস্থিতিকে অশুভ বলে ধরা হয়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করে বাকিদের এ বিষয়ে জানার সুযোগ করে দেবেন। নীলের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।